আসসালামু আলাইকুম ডিয়ার লাভলি ভিউয়ার্স, আপনারা দেখতেছেন আজকে আমরা একটা চমৎকার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যেটা হচ্ছে সাথী ফসল হিসেবে মরিচের চারা। দেখেন মরিচের চারা অনেক সুন্দর এবং অনেক ভালো হয়ে আসতেছে। এখানে দেখেন পেঁপের চারা। আমাদের মেইন ফসলটা হচ্ছে পেঁপে এবং সাথী ফসল হিসেবে আমরা মরিচের চারা করছি। এই পেঁপের চারা, এটার বয়স এখনও 2 মাস পূরণ হয় নাই, তাতে দেখেন কত সুন্দর গ্রোথ এবং গুঁড়াটা দেখেন কত সুন্দর মোটা হয়ে এবং স্ট্রং হয়ে আসতেছে। এটা কিন্তু 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে লাগানো হয়েছে, এই জন্য কিন্তু গুঁড়িটা মোটা হয়ে উঠছে এবং চারাটা অনেক শক্ত, কোনো রোগা নাই। এবং এখন গতকালকে এটা একটু আরও বাঁকা করে খুঁটি দিয়ে দেওয়া হয়েছে, যেন এটা আরও অ্যাঙ্গেল হয়। অ্যাঙ্গেল হলেও অনেক ধরনের সুবিধা আছে, যেটা অ্যাঙ্গেল নিয়ে একটা পোস্ট করা হয়েছে, ওটা আপনারা দেখে নেবেন। যেমন 1 নম্বর সুবিধা হচ্ছে এটা ঝড় বৃষ্টিতে হেলে যাবে না, শুধু একটা খুঁটি দিলে হয় এবং গুঁড়াটা মোটা হয় এবং খাটো অবস্থাতে এটাতে ভালো ফসল আসে। তো এটা 60 দিন পর আজকে প্রথম এটা ভাসা সেচ দেওয়া হচ্ছে। এর আগে শুধু মগ দিয়ে গুঁড়ি দিয়ে একটু পানি দেওয়া হয়েছিল। আর আজকে আমরা এখানে সার প্রয়োগ করলাম। সারটা হচ্ছে এদিকে চতুর্দিকে একটু খুঁড়ে রিং টাইপ করে পরে এখানে আমরা সার দিছি এবং শুকনো গোবর দিছি। গোবর দেওয়ার পরে এটা আমরা আবার ফিল আপ করে দিছি। তো এখন আমরা এখানে সেচ দিচ্ছি। দেখেন এখানে ওইদিকে সেচটা ভালোভাবে দেওয়া হয়েছে। এদিকে যে ড্রেন সেচ আছে, বিষয়টা কথা বলবেন যে আসলে সেচ বেশি দিলে কি কি সমস্যায় পড়তে হয়, সেই বিষয়গুলো অবশ্যই জানা দরকার। বেশি দিলে আসলে প্রত্যেকটা জিনিসের একটা লিমিটেড বিষয় থাকে। সেচটা বেশি দিলে গাছের গোড়ায় পানিটা জমে থাকে। আর পেঁপের মনে রাখবেন সবচেয়ে বড় শত্রু হচ্ছে পানি। পানি সবচেয়ে যদি শুকায় যায়, কম হয়, তাতেও পেঁপের জন্য ক্ষতি, এবং পানি যদি জমে যায় সেটাও পানির জন্য ক্ষতি। পানি যেন না জমে থাকে এই জন্য আমরা এই ড্রেনের ব্যবস্থাটা করেছি। এগুলো কিন্তু বেড তৈরি করা, পানি এখানে জমবে না। পানি যখনই জমবে ড্রেন দিয়ে পানিটা বের হয়ে যাবে। আর হচ্ছে আমরা পানিটা কম দেওয়ার কারণ হচ্ছে যেন পচে না যায়, এই জন্য আমরা পানিটা কম দিছি, অনেক দিন পরে দিচ্ছি। এর আগে আমরা মগ দিয়ে হালকা করে পানি দিছি। আর সেচটা আমাদেরকে দিতে হবে এমন একটা পজিশনে যখন মাটি একদম শুকায়া যাবে, তখন আমাদের সেচটা দিতে হবে। আর সার দেওয়ার পরে সেচটা দিলে সারটা ভালো কাজ করে, ইফেক্ট হয় ভালো।